আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসেছি এই গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো বেলের শরবতের রেসিপি নিয়ে। বেলের শরবত আমি আজকে দুভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো। একটি বেল নিয়েছি, পাকা একদম গাছে পাকা বেল। এবার আমি এটি ফেটে এর ভেতরের অংশটি একটি বলে নিয়ে নেব। এবার দেখাচ্ছি ভিতরে যে দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটি, এটির মাঝামাঝি দেখুন বিচিগুলো রয়েছে। এই বিচিগুলোর সঙ্গে জেলির মতো এক ধরনের জিনিস আছে, সেটি আপনারা অবশ্যই হাত দিয়ে বেছে বেছে ফেলে দেবেন। আর যদি এটি সহ করেন তাহলে এই বেলের শরবতের টেস্ট মোটেও ভালো লাগবে না। আমি সম্পূর্ণ এই বিচির অংশগুলো এভাবে করে ফেলে দিচ্ছিলাম। আমার এটি মোটামুটি বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে বেলের ভেতরের যে অংশের চামড়ার ভেতরের যে অংশ, তার গায়ে লেগেছিল অনেক পরিমাণে নরম স্মুথি বেলের অংশ, সেটি আমি এবার স্পুন দিয়ে ভালোভাবে চেঁচে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই মিশ্রণ যেটি বেলের, সেটির মধ্যে দিয়ে দেব ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার পর এটি হাত দিয়ে ভালোভাবে মথে নেব যেন সুন্দর মতো মিশ্রণটি লিকুইড হয়ে আসে। তারপর এই লিকুইড মিশ্রণটি আমরা একটি বলে ছেঁকে নেব। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই গরমে আপনারা এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। এই রেসিপিটি যদি আপনি ট্রাই করেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ছাঁকনা দিয়ে ধীরে ধীরে এভাবে ছেঁকে নেবেন, তাহলে একদমই স্মুথি একটি বেলের লিকুইড বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন বেলের লিকুইডটি কতটা সুন্দর হয়ে এসেছে। এবার আমি দুই ধরনের যে রেসিপি দেখাতে চেয়েছি বেলের, সেটি এবার দেখাবো। একটি বোল নিয়ে নেব এক্সট্রা, এর মধ্যে এবার দিয়ে দেব এই বেলের মিশ্রণটি 3 থেকে 3.5 চামচের মতো দিয়ে এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব লিকুইড দুধ। এখানটা লিকুইড দুধ দিয়েছি 1 কাপের মতো। দিয়ে দিব চিনি 3 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই আপনাদেরকে বলি যে যেরকম চিনি খেতে পছন্দ করেন তারা অবশ্যই ওই পরিমাণেরই চিনি ব্যবহার করবেন। আপনাদের স্বাদ অনুযায়ী এখানটায় চিনি বাড়িয়ে নেবেন কিংবা কমিয়ে নেবেন। যতক্ষণ না চিনিটি মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি ভালোভাবে নেড়েচেড়ে আমি রেখে দেব এক পাশে। এবার আবারও আরেকটা বলে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো বেলের এই মিশ্রণটি নিয়ে এর মধ্যে এবার আবারও অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি। স্বাদ অনুযায়ী চিনিটি দেওয়ার পর এটি ভালোভাবে মিশ্রণটি মিক্সড করে নেব যেন সুন্দর মতো চিনিটি মিক্সড হয়ে যায় এবং কোনো ধরনের দানা না থাকে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ঠান্ডা পানি। আপনারা যদি ঠান্ডা পানি না খেতে চান, এক্ষেত্রে লিকুইড যে কোনো ধরনের নর্মাল পানি আপনারা এখানটায় ব্যবহার করতে পারেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে। যদি এমন রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমার বেলের এই লিকুইডটি কমপ্লিট হয়ে এসেছে। এবার 2টি গ্লাস সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানটায় গ্লাস ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4 থেকে 5 টুকরো আইস কিউব ছোট সাইজের, দিয়ে এর মধ্যে আমি এই ড্রিঙ্কস দুটি ঢেলে নেব। কারণ আইস কিউব দেওয়া থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই, ভিতরটা যেন ঠান্ডা হয়ে আসে খাওয়ার সময়। অবশ্যই চেষ্টা করবেন আইস কিউব ব্যবহার করার জন্য, এতে করে এই ড্রিঙ্কসটি আরও অনেক ঠান্ডা হয়, খেতেও বেশ মজা লাগে। দেখতেই পাচ্ছেন এটির কালার এবং টেস্ট দুটি আল্লাহর রহমতে অনেক সুন্দর এবং অনেক টেস্টি হয়ে এসেছে। খেতেও বেশ মজা হয়েছিল। অবশ্যই এই গরমে এটি ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে থাকার জন্য, বিভিন্ন নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং এমন নতুন নতুন রেসিপি অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।